বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের যোগজীকরণ অধ্যায়ের 10-এর বি এই অধ্যায়ের উদাহরণ 1 নাম্বার যে অঙ্কটা দেওয়া আছে দেখো সেইটা আমি এখানে লিখছি। উদাহরণ 1-এর বি। এখান থেকে এই অঙ্কটা আমাদের যোগজীকরণ করতে হবে। এর জন্য তোমাদেরকে একটা শর্ত মনে রাখতে হবে। আমার কথাটা একটু মন দিয়ে শোনো। আমরা যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো জানি, যেমন সাইন এক্স, ট্যান এক্স, কট এক্স, সেক এক্স বা কোসেক এক্স অথবা লন এক্স, এ টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স, এক্স ব্যতীত অন্য কিছু থাকলে সেই অংশটা ধরে নিয়ে করতে হবে। এখানে তোমাদের 2-3টা নিয়ম আছে। 2-3টা নিয়ম যদি তোমরা ভালো করে বুঝতে পারো, আমার কথাগুলো শোনো, তাহলে ইনশাল্লাহ আশা করি অবশ্যই খুব ভালো বুঝতে পারবা এবং বুঝলে এই অধ্যায়ের অঙ্কগুলো তোমাদের জন্য অনেক সোজা হবে। তাহলে এখানে দেখো cos x, তাহলে অনুপাত যেটা ত্রিকোণমিতিক অনুপাত cos x এ আছে। আর এখানে e টু দি পাওয়ার x থাকার কথা। e টু দি পাওয়ার x আছে বলো তো? না, এখানে আছে কত? sin x। তাহলে এই অংশটা যেহেতু x নাই, তাহলে এই অংশটা আমরা ধরে নিব। কিভাবে ধরবো দেখো, এখানে পাশে লিখবো, ধরি z ইকুয়াল, তাহলে এখানে ধরতেছি sin x, আর আমরা এখানে অন্তরীকরণ করব dz। sin x এর অন্তরীকরণ করলে কি হয়? cos x। আর এখানে হচ্ছে dx। এটা হচ্ছে নিয়ম, যখনই আমরা যেটা ধরে নিব এবং সেটা অন্তরীকরণ করব। কার সাপেক্ষে অন্তরীকরণ করলাম? x এর সাপেক্ষে। উপরে যেটা আছে ওই জন্য dz ভাগ dx, dxটা আমরা এই পাশে দিয়ে দিলাম। ঠিক আছে, এখন দেখো মানটা আমি কিভাবে বসাবো। এখানে অঙ্কটা হচ্ছে যোগজ দিয়ে দিলাম, এইটা আমি লিখতেছি না। দেখো এই যে cos x dx, এই যে cos x dx সমান সমান লেখা যায় কত? dz। তাহলে আগে আমি ইটা লিখি। উপরে কি ধরছিলাম? এখানে দেখো তো sin x, sin x এর পরিবর্তে আমি কি ধরছি? z। আর cos x dx সমান সমান dz লেখা যায়, cos x dx সমান সমান dz। ঠিক আছে, এখন দেখো চলক এখানে z, dz এর সাথে সাপেক্ষে আমরা যোগজীকরণ করতেছি। এখানে x ছিল, dx হয়ে গেছে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারতেছো। তাহলে এখানে একটু ভালো করে মনে রাখো, sin x, cos x, tan x, sec x, e টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x, ln x, x এর পরিবর্তে অন্য কিছু থাকলে সেই অংশটাকে ধরে নিতে হবে। তাহলে এখানে দেখো e টু দি পাওয়ার x ছিল না, তাহলে আমরা যেটাকে মনে করলাম x ওইটাকে ধরে নিলাম, ধরে নিয়ে অন্তরীকরণ করলাম এবং তারপর মানটা কিভাবে বসাইতে হবে? এই যে cos x dx অন্তরীকরণ করে পাইলাম cos x dx সমান সমান dz। এই যে dz বসাইছি, e থাকলো, উপরে sin x সমান সমান আমি z ধরছি, z বসাই দিলাম। ঠিক আছে, দেখো তাহলে e টু দি পাওয়ার যোগজীকরণ কি? e টু দি পাওয়ার x এর যোগজীকরণ অন্তরীকরণ একই রকম, যা আছে তাই e টু দি পাওয়ার z। আর যদি যোগ চিহ্নটা উঠে যায় আমাকে একটা c ব্যবহার করতে হয়। তাহলে এখান থেকে z এর মানটা আমরা বসাই দিব অন্তরীকরণ যোগজীকরণ করার পর। তাহলে এখানে আছে sin x প্লাস c, এইটা হচ্ছে আমাদের উত্তর। এখানে অঙ্কটা 2-3 লাইনে হবে। যদি তোমরা ধরতে পারো তাহলে অঙ্কটা তোমাদের জন্য খুবই সোজা হবে। আমি তোমাদেরকে আর একবার বলতেছি, ভালো করে শোনো। এই রকম কোনো অঙ্ক দেওয়া থাকবে, তোমাদেরকে মাথায় রাখতে হবে sin x, tan x, sec x, e টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x। x এর পরিবর্তে অন্য কিছু থাকলে ওই অংশটা ধরে নিতে হবে। দেখো cos x, তাহলে মূল অনুপাতেই আছে, তাহলে এখানে ধরা যাবে না। e টু দি পাওয়ার x, কিন্তু e টু দি পাওয়ার x নাই, sin x আছে, তাহলে sin x টাকে আমি ধরে নিলাম z সমান। যখনই ধরে নিব তখনই অন্তরীকরণ করব dz sin x এর cos x dx, এই x টা এই পাশে পার করে দেওয়া হয়। ঠিক আছে, এখন মানটা বসানোর ক্ষেত্রে cos x dx এই যে দেখে নিব আমরা cos x dx, তাহলে এখান থেকে cos x dx সমান সমান কি লিখবো? dz, dz বসাই দিলাম।
তারপর ই টু দি পাওয়ার এক্স, ইটা রাখলাম, আর সাইন এক্স এর পরিবর্তে আমি জেড ধরলাম, জেড বসা দিলাম। তাহলে এখানে মান বসানোর কাজ শেষ। আমরা যোগজীকরণের সূত্র অনুযায়ী ই টু দি পাওয়ার জেড এর যোগজীকরণ করলে ই টু দি পাওয়ার জেড হয় প্লাস সি। এখন এই জেডটা তো ধরে নিছিলাম, জেড সমান সমান সাইন এক্স, মান বসাই দিলাম। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এই নিয়মটা যদি ভালো করে বুঝে থাকো, এইরকম অনেক অঙ্ক তোমরা করতে পারবা। তাহলে চলো আমরা অনুশীলনী এই টাইপের কিছু অঙ্ক দেখি। তোমাদের অনুশীলনী 3-এর এ নাম্বার অঙ্কটা দেখো, এই টাইপের অঙ্ক সেটা। 3-এর এ, এখানে দেওয়া আছে এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে এখান থেকে দেখো তো, এক্স তো এক্স, ই টু দি পাওয়ার এক্স থাকার কথা ছিল, আছে না, এক্স স্কোয়ার আছে। তাহলে এই অংশটাকে আমি ধরে নিব। তাহলে পাশে লেখো ধরি। তাহলে জেড সমান সমান হচ্ছে এক্স স্কোয়ার, যতটুকু আমি মনে করলাম ততটুকু ধরে নিচ্ছি। ধরে নেওয়ার পর কি করব, অন্তরীকরণ করব। ডিজেড এক্স স্কোয়ারের অন্তরীকরণ করলে কি হয় বলো তো, 2x আর dx। এখন আমাকে এটা দেখতে হবে, অন্তরীকরণ করার পর যেটা পাইলাম, এখানে যেটা দেওয়া আছে এটার সাথে মিল হচ্ছে কিনা। তাহলে আমাকে লাগবে এক্স ডিএক্স, এক্স ডিএক্স, এক্স ডিএক্স। তাহলে 2টা লাগবে না, 2টা এই পাশে পার করে দাও। 2টা যদি পার করে দেই তাহলে ডিজেড ভাগ 2 এক্স ডিএক্স। ঠিক আছে, এখন দেখো এক্স ডিএক্স সমান সমান হচ্ছে ডিজেড ভাগ 2। তারপর আমি ইটা আগে লিখি, ই এক্স স্কোয়ার সমান সমান কি লেখা যায় দেখো তো, জেড। আর এক্স ডিএক্স সমান সমান লেখা যায় ডিজেড ভাগ 2। আমি 2টা আগে বাইর করে নিতে পারতাম, তাহলে বাইর করে নাও হাফ, আমি আগে বাইর করে নিলাম। আর ই টু দি পাওয়ার জেড এর ই টু দি পাওয়ার জেড এ হয়, যোগ জুটে গেল একটা প্লাস সি। এখন জেড এর আমি মানটা বসাই দিব, এখানে হাফ, আর ই টু দি পাওয়ার জেড সমান সমান কি লেখা যায়, জেড এর পরিবর্তে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস সি। এই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো আমরা পরের অঙ্কটায় যাই। পরের অঙ্কটা হচ্ছে তোমার 3-এর বি নাম্বার। এখানে দেওয়া আছে যোগজ এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স কিউব। দেখো তো এইটার মতোই না, এখানে এক্স স্কোয়ার, এখানে ই টু দি পাওয়ার এক্স থাকার কথা, আছে এক্স কিউব। তাহলে এই অংশটাই আমরা ধরে নিব। তাহলে ধরে নাও জেড সমান সমান এক্স কিউব, অন্তরীকরণ করো। ডিজেড পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার থেকে 1 বিয়োগ এক্স স্কোয়ার। কিন্তু আমাকে দেখো তো এখানে কি আনতে হবে, এক্স স্কোয়ার ডিএক্স, এক্স স্কোয়ার ডিএক্স, 3টা লাগবে না, তাহলে 3টা এই পাশে নিয়ে নাও, ডিজেড ভাগ 3 এক্স স্কোয়ার ডিএক্স। আমরা এখন মানটা বসাই দেব। তাহলে ই টু দি পাওয়ার এক্স কিউব সমান সমান জেড, এক্স স্কোয়ার ডিএক্স সমান সমান কত, ডিজেড ভাগ 3। আমি চাইলে 1/3টা সামনে লিখতে পারি, আর এখানে ডিজেড। তো 1/3 থাকলো, ই টু দি পাওয়ার জেড এর যোগজীকরণ ই টু দি পাওয়ার জেড এ হয় প্লাস সি। তারপর কি করব, জেড এর মানটা আমি বসাই দেব। যদি জেড এর মানটা বসাই দেই তাহলে আমার অঙ্ক হয়ে যাবে। তাহলে 1/3 থাক, এখানে ই টু দি পাওয়ার জেড বলতে এক্স কিউব প্লাস সি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো আমরা পরের অঙ্কে যাই। তাহলে এখানে দেখো 10-এর সি নাম্বার অঙ্কটা দেওয়া আছে। এখানে দেওয়া আছে ই টু দি পাওয়ার এক্স, tan ই টু দি পাওয়ার এক্স, আর একটা আছে sec ই টু দি পাওয়ার এক্স। তাহলে এটার আমার অন্তরীকরণ করতে হবে। তাহলে আমি তোমাদেরকে বলছিলাম কি, অনুপাতগুলো tan x sec x ই টু দি পাওয়ার এক্স এ টু দি পাওয়ার এক্স এগুলো থাকবে। তাহলে tan x থাকার কথা, x আছে না, তাহলে যতটুকু আমি x মনে করলাম সেটাকে আমি ধরে নিব। তাই ধরে নাও। তাহলে z সমান সমান ধরবো আমরা ই টু দি পাওয়ার এক্স, ধরে নিতে পারলেই আমাদের অঙ্কগুলো হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে ডিজেড ই টু দি পাওয়ার এক্স এর ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। এখন মানটা বসায় দাও।
দেখো এই যে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান সমান কি বসাবো, ডিজেড। তাহলে এখানে লেখো টেন ই টু দি পাওয়ার এক্স সমান সমান কি বসাইছি, ধরে নিছি জেড, এখানে হচ্ছে সেক জেড। আর ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এই যে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান সমান আমরা লিখতে পারি ডিজেড। এখন এটা কার অন্তরীকরণ বলো তো? অন্তরীকরণের বিপরীতটাই হচ্ছে যোগজীকরণ। তাহলে এই সেক এক্স এর যদি আমরা অন্তরীকরণ করি তখন লেখা যায় সেক এক্স ট্যান এক্স। তাহলে ট্যান এক্স সেক এক্স বা সেক এক্স ট্যান এক্স সমান সমান আমরা শুধু সেক এক্স লিখতে পারি, তাই না? তাহলে সেক জেড প্লাস সি, আমরা জেড এর মানটা বসাই দিব, জেড হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। এইটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো আমরা পরের অঙ্কে চলে যাই। এখানে পরের যে অঙ্কটা দেওয়া আছে, তাহলে এখানে 3-এর ডি নাম্বার অঙ্কটা দেখো, এইটার মধ্যে আর এইটার মধ্যে খুব বেশি পার্থক্য নাই। এখানে ছিল ই টু দি পাওয়ার এক্স আর এখানে আছে ই টু দি পাওয়ার 2x, ঠিক আগের মতো করেই ধরো। তোমরা বুঝতে পারতেছো কোনটাকে ধরবো আমি, জেড সমান সমান ই টু দি পাওয়ার 2x ধরবো, অন্তরীকরণ করো। তাহলে ডিজেড ই টু দি পাওয়ার 2x, এটা কি এক্স ছিল না, অন্তরীকরণ করলে 2 dx। তাহলে আমাকে লাগবে ই টু দি পাওয়ার 2x dx। তাহলে ই টু দি পাওয়ার 2x dx, 2টা লাগবে না, তার মানে 2টাকে আমি এই পাশে পার করে দিব, এটা পার করে দিলে ভাগ হয়ে যাবে, বাকি যা আছে তাই। ঠিক আছে, ঠিক আগের মতো করে মানটা বসাই দিব। আমি এই হাফটা একবারে আগে বাইর করে নিচ্ছি, যোগস। তাহলে টেন জেড, কারণ এটা সমান সমান আমি জেড ধরে নিছি, কারণ আগেরটা যদি ভালো করে বুঝে থাকো তাহলে এটা ভালো বুঝতে পারবো। আর ই টু দি পাওয়ার 2x dx, ই টু দি পাওয়ার 2x dx সমান সমান ডিজেড ভাগ 2, 1 ভাগ 2টা আমি বাইর করে নিছি, তাহলে এখানে লিখতেছি ডিজেড। তাহলে আগের মতো করেই এটা আমরা লিখতে পারি সেক জেড প্লাস সি, না যোগসটা হবে না। তাহলে আমরা এখন মানটা বসাই দেব, জেড এর পরিবর্তে হচ্ছে ই টু দি পাওয়ার 2x প্লাস সি, এইটাই হচ্ছে আমার উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। একটু মনোযোগ দিয়ে দেখো, সবগুলো অঙ্ক একই রকম। তোমরা যদি একটা ভালো করে বুঝতে পারো, বাকিগুলো তোমাদের জন্য আর খুব বেশি কঠিন হবে না। তাহলে চলো আমরা পরের নিয়মে চলে যাই। আচ্ছা, এখানে দেখো 4-এর এ নাম্বারটা, এখানে লেখা আছে সাইন স্কোয়ার এক্স কস এক্স ডিএক্স। আমি যেটা বলছিলাম তোমাদেরকে এর আগের অঙ্কগুলো করতে, সাইন এক্স কস এক্স ট্যান এক্স সেক এক্স ই টু দি পাওয়ার এক্স, এক্স বাদে অন্য কিছু থাকলে ওই অংশটা ধরে নিব, কিন্তু এখানে সেই রকম একটাও নেই। সাইন এক্সও আছে কস এক্সও আছে, তার মানে স্বরূপেই আছে, আলাদা কোনো রূপ নাই। তাহলে এটা আলাদা কিছু নিয়ম আছে অবশ্যই। হ্যাঁ, এইটা হচ্ছে আলাদা নিয়ম। আগের যেটা নিয়মটা করছিলাম আমরা, এক্স এর পরিবর্তে বা ফরম্যাটে আমাদের অনুপাত বা ই টু দি পাওয়ার এক্স এ টু দি পাওয়ার এক্স, এক্স এর পরিবর্তে অন্য কিছু থাকলে সেই অংশটা ধরে নিতাম। তোমাদেরকে এখানে সেই রকম একটা রুলস মনে রাখতে হবে, অথবা মনে লিখে নিতে পারো। এটা হচ্ছে 2 নাম্বার রুলস, আগেরটা ছিল 1 নাম্বার। সেটা কেমন, যে একই টাইপের ফাংশনের উপর যার উপর পাওয়ার থাকবে, মানে একই টাইপের 2টা ফাংশন বা 3টা ফাংশন দেওয়া থাকলে যার উপর পাওয়ার থাকবে পাওয়ারের ভিতরে অংশটুকু ধরে নিতে হবে। তাহলে এখানে দেখো সাইন স্কোয়ার এক্স আছে কস এক্স আছে, মানে সাইনের উপর স্কোয়ার আছে, মানে স্কোয়ারের ভিতরে তাহলে যে ফাংশনটা আছে সেটাকে আমরা ধরে নিব। ঠিক আছে, যার উপর পাওয়ার থাকবে পাওয়ারের ভিতরে অংশটুকু ধরে নিব। তাহলে পাওয়ারের ভিতরে শুধু সাইন এক্স আছে, তাহলে সাইন এক্সটাকে আমরা ধরে নিব, এটা মনে রাখলেই হবে। তাহলে ডিজেড সাইন এক্স এর অন্তরীকরণ করলে হয় কস এক্স ডিএক্স। মানটা বসাই দাও, সাইন সমান সমান কি ধরছি, জেড, জেড এর উপর স্কোয়ার, কস এক্স ডিএক্স, কস এক্স ডিএক্স সমান সমান লেগে যায় ডিজেড। আর এটা যোগজীকরণ কি হবে,
পাওয়ার সাথে 1 প্লাস ডিভাইডেড পাওয়ারের সাথে 1 প্লাস প্লাস জেড এর মানটা বসায় দাও, অথবা একটু ক্যালকুলেশন করে নাও, এখানে 3 প্লাস সি। তাহলে 1/3 টা বাহির করে নাও আর জেড এর মানটা বসায় দাও। জেড সমান সমান কি লেখা যায়? সাইন কিউব এক্স প্লাস সি। এইটাই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে কি বললাম, যে একই টাইপের ফাংশন দেওয়া থাকলে যার উপর সবচেয়ে বেশি পাওয়ার থাকবে তাকেই, এবং পাওয়ারের ভিতরের অংশটুকু শুধু ধরে নিতে হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা এইবার 4-এর বি নাম্বার অঙ্কটা করি। 4-এর বি নাম্বারটা দেওয়া আছে 1 প্লাস কস এক্স, 1 প্লাস কস এক্স, তারপর হচ্ছে কিউব, বাহিরে কি আছে? সাইন এক্স ডিএক্স। তাহলে শর্ত অনুযায়ী কি করতে হবে আমাকে? এই পাওয়ারের ভিতরে, এই যে কিউব পাওয়ারের ভিতরে যতটুকু আছে ওই অংশটা ধরে নিতে হবে। লেখো ধরি জেড সমান সমান 1 প্লাস কস এক্স, অন্তরীকরণ করো ডিজেড, এটার অন্তরীকরণ করলে 0, আর কস এক্স এর অন্তরীকরণ করলে মাইনাস সাইন এক্স ডিএক্স। এখানে কি লাগবে দেখো তো? সাইন এক্স ডিএক্স। তাহলে মাইনাসটা কি লাগবে? না, মাইনাসটা আমি এই পাশে পার করে দেবো, মাইনাস ডিজেড, আর এটা হচ্ছে সাইন এক্স ডিএক্স। মানটা বসায় দাও। তাহলে এইটা গোড়াটা সমান সমান কি ধরছিলাম বলো তো? জেড, তার উপর কিউব, সাইন এক্স ডিএক্স মাইনাস ডিজেড। ঠিক আছে, তাহলে মাইনাসটা যদি আমি বাহির করে নেই, আর যোগজীকরণ হচ্ছে পাওয়ারের সাথে 1 প্লাস ডিভাইডেড পাওয়ারের সাথে 1 প্লাস, এটা কিন্তু আমাদের সূত্র। এক্স টু দি পাওয়ার এন মনে করলাম, পাওয়ারের সাথে 1 প্লাস ডিভাইডেড পাওয়ারের সাথে 1 প্লাস 1/4, 3 আর 1 4, আর এখানে জেড এর উপর 4 পাওয়ার প্লাস সি 1/4। জেড সমান সমান কি ধরছিলাম দেখো তো? মানটা বসে দাও, 1 প্লাস কস এক্স। এইটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারতেছো। তাহলে চলো আমরা এবার পরের অঙ্কটা করি। সি নাম্বার 4-এর সি। তাহলে এখানে আছে সাইন স্কোয়ার এক্স ভাগ 2 কস এক্স ভাগ 2। তাহলে এখন বলো তো আমরা কোনটা ধরে নিব? অবশ্যই সাইন ধরবো, তাই না? হ্যাঁ, ধরে নাও। অঙ্কগুলো একটু ভালো করে দেখো, তাহলে ইনশাল্লাহ তোমাদের সমস্যা হবে না। এক্স ভাগ 2 অন্তরীকরণ করো, তাহলে ডিজেড। সাইন এক্স এর কি হয়? কস এক্স। কিন্তু এটা কি এক্স ছিল বলো তো? না। এটা কি এক্স ছিল? না। এক্স ভাগ 2 আবার অন্তরীকরণ করলে এক্স এর 1 ভাগ 2 ডিএক্স। তাহলে এখানে দেখো তো কি আছে? cos x ভাগ 2 dx। 1 ভাগ 2টা আছে? না, এই 2টা আমি এই পাশে গুণ করে দিচ্ছি। তাহলে এখানে ভাগ আছে, এই পাশে গুণ হয়ে যাবে dz cos x ভাগ 2 dx। মানটা বসায় দাও। এই যে সবার আগে 2টা বাইর করে নাও। তাহলে এটা সমান সমান ধরছিলাম আমি z, তারপর স্কয়ার। তাহলে cos x ভাগ 2 dx, cos x ভাগ 2 dx সমান সমান কি লেখা যায়? dz। 2টা আমি আগে বাইর করে নিছি। এখন কি করব? পাওয়ারের সাথে 1 প্লাস 2টা থাক, পাওয়ারের সাথে 1 প্লাস 3 ভাগ হচ্ছে 3 প্লাস সি। তাহলে 2 ভাগ 3টা আমি বাইর করে নিলাম, আর জেড এর মানটা বসায় দাও। তাহলে সাইন এক্স ভাগ 2 তার উপর কিউব প্লাস সি, অথবা এইটাকে আমি এইভাবে লিখতে পারি সাইন এক্স কিউব, সাইন কিউব এক্স ভাগ 2 প্লাস সি, এইভাবে লেখা যায়। যে যেভাবে চাও তাতে কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে ডি নাম্বারটা দেখো।
তোমরা বই থেকে নাও 1 মাইনাস সাইন এক্স কস এক্স ডিএক্স যোগস রুট ওভার 1 মাইনাস সাইন এক্স কস এক্স ডিএক্স। তাহলে বলো তো কোনটা ধরবো আমরা? ধরবো আমরা এই যে পাওয়ারের ভিতর যতটুকু হাফ পাওয়ার বা রুটের ভিতর যতটুকু আছে সেইটা। লেখো ধরি জেড সমান সমান 1 মাইনাস সাইন এক্স। ধরে নিলে কি করতে হবে? অন্তরীকরণ করতে হবে ডিজেড। এইটার অন্তরীকরণ করলে কত হয়? 0 না লিখলে হবে সাইন এক্স এর অন্তরীকরণ করলে কস এক্স ডিএক্স। তাহলে কস এক্স ডিএক্স মাইনাসটা লাগবে না, মাইনাসটা এই পাশে পার করে দাও ডিজেড কস এক্স ডিএক্স। মানটা আমরা এখন বসায় দিব। তাহলে মানটা যদি বসাই দেই, মাইনাসটা সবার সামনে রাখো, তাহলে রুট ওভার জেড আর কস এক্স ডিএক্স সমান সমান হচ্ছে ডিজেড। তাহলে এটা পাওয়ারের সাথে 1 প্লাস, এটা মানে কত? হাফ। পাওয়ারের সাথে 1 প্লাস ডিভাইডেড পাওয়ারের সাথে 1 প্লাস প্লাস সি মাইনাস জেড টু দি পাওয়ার, এটা করো তো 3/2, এটা হচ্ছে 3/2 প্লাস সি। তাহলে আমরা যদি এটা উল্টাই দেই 2/3, আর জেটের পরিবর্তে আমি কি লিখতে পারি? 1 মাইনাস সাইন এক্স 3/2 প্লাস সি। এই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো বাকি অঙ্কগুলো আর করাচ্ছি না আজকে আমি। ভালো থাকো, আর আমার অঙ্কগুলো যদি ভালো লাগে এবং নিয়মিত যদি আমার ভিডিওগুলো পেতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার ভিডিওগুলোকে লাইক করো এবং শেয়ার করো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।